নতুন কর্মপ্রাপ্তি সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় 14 তারিখ পর্যন্ত তার বিশেষভাবে কিন্তু যোগ বর্তমান। ফ্ল্যাট, বাড়ি, জমি, দোকান, অফিস কেনার জন্য আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি এই মাসটা। ভ্রমণের জন্য, বিদেশ যাত্রার জন্য এবং বিদেশ থেকে উন্নতির জন্য এটা কিন্তু আদর্শ সময় বা এই মাসটা কিন্তু আদর্শ মাস বলা যেতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 5 তারিখের পর থেকে ভালো সময়, 18 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবে। আজকের টপিক হলো আমাদের মীন রাশি এবং মীন লগ্নের জন্য এই মে মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মীন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মীন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা আপনার মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। ভাগ্য আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট সহায়ক হবে, মানে ভাগ্যের জন্য যে স্বাদটা আপনি পাওয়ার কথা সেটা কিন্তু অবশ্যই পাবেন। ভ্রমণের জন্য, বিদেশ যাত্রার জন্য এবং বিদেশ থেকে উন্নতির জন্য এটা কিন্তু আদর্শ সময় বা এই মাসটা কিন্তু আদর্শ মাস বলা যেতে পারে। হঠাৎ যে কোনো রকম প্রাপ্তি আপনার কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে। হঠাৎ প্রাপ্তির যেহেতু যোগ বর্তমান আছে, ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, ফাটকা, লটারি, এই সব জায়গার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি এই সব জায়গায় আপনি করছেন, আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ফ্ল্যাট, বাড়ি, জমি, দোকান, অফিস কেনার জন্য আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি এই মাসটা। গাড়ি বা বাহন কেনার জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় এই মাসটা হতে পারে। আপনারা এই ধরনের প্রবণতা বা এই ধরনের মানসিক চিন্তা আপনাদের অবশ্যই আসতে পারে এই মাসে। এই ধরনের ব্যাপারে আপনার জন্য এই মাসে যথেষ্ট ভালো হতে পারে। ব্যবসার জন্য সারা মাসটাই ভালো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ব্যবসায় বর্তমান আছে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হতে পারে আপনাদের ক্ষেত্রে। নতুন কর্মপ্রাপ্তি সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় 14 তারিখ পর্যন্ত তার বিশেষভাবে কিন্তু যোগ বর্তমান। যারা অনেক দিন ধরে চাকরি বাকরি খুঁজছিলেন, কোথাও চাকরি আসছিল না বা হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখের মধ্যে নতুন সরকারি চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস যেমন আছে, বেসরকারি জায়গাও কিন্তু চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু বর্তমান আছে। কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান এবং কর্মে মান সম্মান বৃদ্ধি, নতুন অ্যাচিভমেন্ট আপনার কিন্তু অবশ্যই হতে পারে এই মাসে। এই মাসটা কিন্তু কর্মের জন্য আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য 5 তারিখের পর থেকে ভালো সময়, 18 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। যারা ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনি ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, আপনাদের কিন্তু 5 তারিখের পর থেকে ভালো সময় দেখাচ্ছে। আবার 18 তারিখের পর থেকে সত্যি দুর্দান্ত সময় বা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। সেলফ এমপ্লয়েডদের জন্য সারা মাসটাই ভালো এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেমে একাধিক কারণে মতভেদ, ঝগড়া, অশান্তি সৃষ্টি হলেও প্রেম সম্পর্ক কিন্তু আপনাদের এই মাসে অটুট থাকবে এক্ষেত্রে লাগছে। বিবাহিত জীবনে মতভেদ বাড়লেও সম্পর্ক কিন্তু সুরক্ষিত থাকবে এই মাসে। সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় আমরা দেখতে পাচ্ছি এই মাসে। যাদের প্রেগনেন্সিতে অসুবিধা ছিল, কোথাও সন্তান আসছিল না, আপনাদের কিন্তু এই মাসে প্রচণ্ড চেষ্টা করা উচিত। সন্তানের উন্নতিতেও কিন্তু আপনারা যথেষ্ট খুশি হবেন বা সন্তান তার ক্যারিয়ারেও কিন্তু ভালো করবে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হবেন এবং উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান দেখাচ্ছে এখানে। বিদেশে পড়াশোনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় বলতে পারি, বা বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি দেখাচ্ছে এক্ষেত্রে। এডুকেশন লোন প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশন লোন অবশ্যই স্যাংশন হতে পারে। তার জন্য কিন্তু যথেষ্ট শুভ যোগাযোগ বর্তমান আছে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে মীন রাশি বা লগ্নের মানুষেরা এই মে মাসে একটু সুবক্তা হবে দেখাচ্ছে এক্ষেত্রে। মানে খুব ভালো করে সব কথা আপনারা কিন্তু খুব ভালো করে আপনার প্রেজেন্টেশন করতে পারবেন যে কোনো লোকের কাছে, এবং আপনার মানে কমিউনিকেশন স্টাইলটা খুব ভালো হবে লোকের কাছে, কিন্তু সেটা যথেষ্ট অ্যাট্রাকটিভ বলে ফিল হবে। খুব ওয়াইজ বা চালাক বলতে পারি, খুব রাগী হবেন, জেদি হবেন, একগুঁয়ে প্রকৃতির মানুষ হবেন এই মাসে, এবং প্রচণ্ড প্রবল ইচ্ছাশক্তি সম্পূর্ণ। মানে আপনার ইচ্ছাশক্তির কাছে অন্য লোককে হার মানতেই হবে, এই ধরনের ইচ্ছাশক্তি দেখাচ্ছে এক্ষেত্রে। এবং একই সাথে প্রতিযোগিতামূলক এবং মোটিভেটেড পার্সন হবেন, মানে ভাগ্যের থেকে বেশি কর্মে বিশ্বাসী হবেন আপনারা এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে। এবং যথেষ্ট আধ্যাত্মিক নেচার হবে আপনাদের এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ব্লাড প্রেশার শরীরের ক্ষেত্রে একটু খেয়াল মানে ওঠানামা করতে পারে, তো এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। ব্রণ, ফোড়া, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের পেন, ইএনটির সমস্যা, অ্যালার্জি রিলেটেড প্রবলেমে আপনারা ভুগতে পারেন এই মাসে। এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। যদিও বা শরীর স্বাস্থ্যে কিন্তু আরোগ্য লাভের
অনেক কিন্তু ইন্ডিকেশন আছে এই মাসে। যাদের অনেক দিন ধরে কোনো রোগ ব্যাধির মধ্যে আপনারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ আপনার অবশ্যই হতে পারে এবং শরীর স্বাস্থ্য প্রচণ্ড এনার্জেটিক হবে আপনাদের। জিম কিংবা যোগা বা স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আপনারা কিন্তু এই মাসে খুব ইন্টারেস্টেড হবে, এক্ষেত্রে দেখাচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি মিন বা লগ্ন মিন হয়ে থাকে, এই পার্টিকুলার মে মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, মেডিকেল এবং হেলথ কেয়ার, এনজিও, অ্যানিমাল কেয়ার প্রোডাক্ট, ফিনান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন, ডিজিটাল মার্কেটিং, গেমস, অ্যাপস, কোডিং, নিউ এজ মিডিয়া, journalism, advertisement industry, legal field, education field, textile, oil and gas, mining, electronics, sugar sector, chemical sector, gems and jewelry, scientist or any kind of research oriented field like astrology, engineering, technical এবং mechanical সমস্ত field, import and export, kids product, ladies product, luxurious goods, creative ফিল্ড এবং স্পোর্টস, এই কয়েকটা ফিল্ডের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। যদি আপনার চন্দ্ররাশি মিন বা লগ্ন মিন হয়ে থাকে, এই মে মাস 2024-এ অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে রেটগুলো ভালো হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যাওয়া উচিত, চেষ্টা করা উচিত, টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। একই সাথে যদি কোথাও কাউকে টাকা ধার দিয়েছিলেন তার ক্ষেত্রেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য, অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। আপনার যে কোনোভাবে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। বড় ইনভেস্টমেন্ট করা হলে আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি বিজনেস করছেন তাহলে এই ডেটগুলোতে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার প্রত্যেক মাসেই দোকানের জন্য মাল কিছু না কিছু পারচেস করতে হয়, তাহলে এই ডেটগুলো সেটা ইউজ করুন সেই ধরনের মালটা কেনার জন্য। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় তাহলেও কিন্তু এই ডেটগুলোতে আপনি করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু সেটা আপনার জন্য ফেভারেবল হতে পারে। গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকলেও কিন্তু এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। ব্যবসায় অর্থনৈতিক উন্নতির জন্য কিন্তু এই রেটগুলো ইকুয়ালি ভালো হতে পারে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, কিংবা আপনারা হয়তো অলরেডি চাকরি করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। আপনি যদি কোনো রকমভাবে চাকরি খুঁজছেন বা আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করছেন প্রত্যেক মাসেই, তাহলে এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। হয়তো আপনাকে আমি এইভাবে ইউটিউবের মাধ্যমে দিচ্ছি ঠিকই, কিন্তু আপনারা এই ডেটে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়, মানে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দিতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব আপনারা কোনো রকমভাবে নিজেকে কিন্তু অনলাইনে রেজিস্টার করাতে পারেন। ইন্ডিয়াতে যেরকম ওয়েবসাইট আছে, মনে করুন naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশ যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু খুবই অসপিসিয়াস হতে পারে। কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ছেন, সেক্ষেত্রেও আমি বলবো আপনার এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। কাজের জায়গায় যদি সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে বা কোনো জটিল কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে, তাহলে এই দিনে যে কাজটা আপনি করবেন সেটা যতই জটিল হোক না কেন, সেটা কিন্তু আপনার দ্বারা সুসম্পূর্ণ হতে বেশি সময় লাগবে না, বা আপনি 100% তাতে কৃতকার্য হতে পারবেন। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা,
মানে আপনার কাজ প্রাপ্তির জন্য আপনি আপনার ফিল্ডে বেশি করে প্রচেষ্টা করুন। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। নতুন ধরনের কেরিয়ার কিন্তু আপনার স্টার্ট হয়ে যেতে পারে। আপনার উচিত যেভাবে হোক প্রচেষ্টা করা। এই দিনে যে কাজটা আপনি করবেন সেটা আপনি বুঝতে পারবেন মাসের অন্য দিনে হচ্ছে না। তো বেশি করে এই ডেটে অ্যাটলিস্ট নিজের কাজটা করুন। হয়তো এক্ষুনি আপনি তাদের মানে নেম ফ্রেম জেনারেট হলো না, হয়তো পরে গিয়ে হবে। আপনারা আপনার দিক থেকে যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো সমস্যা চলছে, অথবা আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন, মানে কাউকে প্রপোজাল দিতে চাইছেন, তাহলে এই ডেটগুলো যেমন ইউজ করে দেখতে পারেন। মনের মানুষের সাথে যদি কোথাও ঝগড়া অশান্তি হচ্ছে, তাহলেও কিন্তু আপনারা একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনার যান, কোথাও কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। দেখবেন একে অপরের সাথে যদি কোনো সম্পর্কে সমস্যা আসছিল, তিনিও কিন্তু সচেষ্ট হবে আপনাদের মধ্যে সম্পর্কের ব্যবধান দূরীভূত করার জন্য। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। আপনারা যে ধরনের রিলেশনশিপে আছেন, চেষ্টা করুন একে অপরের সাথে যা ভুল বোঝাবুঝি হচ্ছে এই দিনগুলোতে বসে কথা বলে মিটিয়ে নেওয়ার জন্য। অবশ্যই সেটা আপনার জন্য ফেভারেবল হবে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন কোনো রকমভাবে, বেশি করে আপনি প্রচেষ্টা করুন, মানে বেশি করে পড়াশোনা করুন এই ডেটগুলোতে পার্টিকুলার। যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা দেখবেন 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাচ্ছে। যে কোনো পড়া যেটা জটিল বলে, যতই জটিল বলে ফিল হোক না কেন, যতই কঠিন লাগুক না কেন, এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন। দেখবেন সেটা দ্রুত গতিতে আপনার মাথায় ঢুকছে। কেন, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এত বেশি থাকবে এই দিনগুলোতে। যেটা পড়তে বা বুঝতে আপনার বেশি সময় লাগে, সেটা কম সময় হবে এবং সেটা বেশি দিন ধরে মনেও থাকবে। তো খুব ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিসও অতি সহজেই আপনার বোধগম্য হতে পারে। এই ডেটগুলো মিস করবেন না। আপনি কোনোভাবে যদি বলেন যে এই মাসের লাকি ডেট কোনগুলো হতে পারে, সেগুলো হচ্ছে আপনার জন্য 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো আপনার উচিত, যদি শরীর স্বাস্থ্য খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন, সেটাকে ফেলে রাখবেন না এই ডেটগুলোতে যদি কোনো রকমভাবে আসছে। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স যদি বলতে হয়, এই মাসের জন্য একটাই কালার বেরিয়েছে, সেটা হচ্ছে অরেঞ্জ। যত পারবেন আপনার অরেঞ্জ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে বা আপনার দৈনন্দিন জীবনটা ভালো হতে পারে এই মাসের জন্য। লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য, নাম্বার 9। যত পারবেন এই 9 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে প্রয়োগ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কী করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে। আপনি হয়তো চাকরি করছেন, কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না। চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না, বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, স্টেবল রিলেশনশিপ কেন পাচ্ছেন না, বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে, আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, এক্ষেত্রে বলে রাখি হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন। মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন,
আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে, বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে, বা আপনি জানতে চাইছেন কোনোরকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে, আপনি কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে, শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে, বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকুরেটলি করা সম্ভব হতে পারে। আপনি যদি কোনো রকমভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন, সেখানে কোনো রকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে, আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি। এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। কোনো রকম জাদু টোনা, তান্ত্রিক, তন্ত্র মন্ত্র এইসব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। কেন অ্যাস্ট্রোলজি কোনো গেমিক, ম্যাজিক, জাদুটোনা এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয়। কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে। আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি, যদি আপনার কোনো রকমভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কী করে ভালো ফিউচার হতে পারে বা কী করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন, অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে। শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি। যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরোস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে। আমরা যদি তাকে ছোটোবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনো রকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি, তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে, সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে। নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন, আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন, এই ধরনের ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে, আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন। এই ধরনের কিন্তু আমি হরোস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি। এই ধরনের যারা প্রেডিকশনস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে। অ্যাস্ট্রোলজির থেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্ট আর কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র হরোস্কোপ প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কী করে, আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রেডিকশনস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত নাকি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন, তার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি। এই ধরনের যদি প্রেডিকশনস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন। আপনি এই ধরনের প্রেডিকশন অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি, তাহলে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশনস পেতে পারেন। আজকের মতো আসছি, ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।